নিজেদের পাতা ফাঁদে কুপোকাত নিজেরাই। বোলারদের জন্য স্বর্গরাজ্য বানিয়ে সাউথ আফ্রিকা বধের যে ফন্দি এঁটেছিল ভারত, সেখানে নিজেরাই হলো নাজেহাল। প্রোটিয়াদের বোলিং তোপে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র 93 রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। 15 বছরের আক্ষেপ ঘুচল সাউথ আফ্রিকার। নিজেদের ডেরায় প্রোটিয়াদের ধবলধোলাই করার লক্ষ্য ছিল ভারতের। ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে বোলিং পিচ বানিয়ে স্বাগতিক হওয়ার সুবিধাও নিয়েছিল তারা। হয়েছে কাজের কাজটাও। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকাকে মাত্র 159 রানেই গুটিয়ে দিয়েছিল শুভমান গিলের দল। সুইংয়ে মুগ্ধতা ছড়িয়ে ফাইফার বুমরার। উইকেটের ভেলকিতে অবশ্য প্রথম ইনিংসে নাজেহাল ছিল ইন্ডিয়ার ব্যাটাররাও। লোকেশ রাহুলের 39-এ মোটে 30 রানের লিড নিয়ে স্বাগতিকরা গুটিয়ে যায় 189 রানে। ইডেন গার্ডেন্সের উইকেট মেন ইন ব্লুদের হতাশ করেনি ম্যাচের তৃতীয় ইনিংসেও। প্রথম দিনের মতোই প্রোটিয়া ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। তবে ব্যতিক্রম বাভুমার 55 রানে ভর করে 153 রানে পৌঁছায় প্রোটিয়ারা। ম্যাচের চতুর্থ ইনিংসে ভারতের সামনে টার্গেট মোটে 124 রান। স্বাগতিক দর্শকরা তো ধরেই নিয়েছিল আরেকটি বড় ব্যবধানের জয় অপেক্ষা করছে তাদের সামনে। তবে তখনও বাকি ইডেন গার্ডেন্সের উইকেটের ভেলকি। ভারতীয় ব্যাটাররা নামার পর মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। নিজেদেরই পাতা ফাঁদে একে একে পা দিতে থাকলেন জয়সওয়াল, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, ঋষভ পন্তের মতো বাঘা বাঘা ব্যাটাররা। নেই কোনো 50, সর্বোচ্চ 31 রান আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাটে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ঘাড়ে আঘাত পেয়ে আগেই ম্যাচ থেকে ছিটকে যান অধিনায়ক শুভমান গিল। বাকিরা মিলে স্কোরবোর্ডে জমা করলেন মোটে 93 রান। মাত্র 3 দিনে 30 রানে ম্যাচ জিতে নেয় সাউথ আফ্রিকা। ম্যাচের চতুর্থ ইনিংসে বল হাতে জাদু দেখিয়েছেন হারমার, নিয়েছেন 4 উইকেট। দেশের মাটিতে এত ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই হারেনি টিম ইন্ডিয়া। দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটাই তাদের সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড। সব মিলিয়ে এমন হতাশার হার ভাগ্যে জুটেছিল 1997 সালে, তাও সেটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেবার ওয়েস্ট ইন্ডিজের দেয়া 120 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোটে 81 রানে গুটিয়ে গিয়েছিল সচিন, লাক্সমান, দ্রাবিড়দের টিম ইন্ডিয়া। যাদের হোয়াইট ওয়াশের স্বপ্ন বুনেছিল ভারত, সেই প্রোটিয়ারাই 2 ম্যাচের সিরিজ এখন এগিয়ে 1-0 ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু 22 নভেম্বর, ভেন্যু গুয়াহাটি। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।